হোয়াটসঅ্যাপ ইউটিউব, দিস ইজ রিজভি। আজকে খুব সহজে আমরা বাসায় কীভাবে টক দই তৈরি করতে পারি তার একটা রেসিপি শেয়ার করব। এখানে প্রথমেই আমি 2 লিটার দুধ জাল করে রেখেছি। যেহেতু আমি লো ফ্যাট টক দই তৈরি করব, তাই ফ্যাটের লেয়ার আমি প্রথমেই সেপারেট করে ফেলব। আমি অলওয়েজ লো ফ্যাট টক দই ব্যবহার করি, কারণ এটা অনেক বেশি হেলদি। আমি এখানে স্টার্টার হিসেবে নিয়েছি মিল্ক ভিটা ইয়োগার্ট। এটা আপনারা চাইলে বাসায় ফ্রিজারে স্টোর করে রাখতে পারেন এবং অল্প অল্প করে ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2টা সিক্রেট বিষয় শেয়ার করব। স্টার্টার ফ্রিজার থেকে অল্প একটু বের করে নিয়ে বেশ কিছু সময় রুম টেম্পারেচারে রাখতে হবে। সরাসরি ফ্রিজার থেকে বের করেই ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে ইয়োগার্ট ভালো সেট হবে না। নাম্বার 2, খুব বেশি গরম দুধ ব্যবহার করা যাবে না, আবার খুব বেশি ঠান্ডা দুধও ব্যবহার করা যাবে না। টেম্পারেচার হতে হবে সহনীয়। হাতের আঙুল 10 সেকেন্ড হোল্ড করে রাখা যায় এমন টেম্পারেচার হতে হবে। এর থেকে বেশি ঠান্ডা বা গরম হলে টক দই ভালো সেট হবে না। এই দুটো বিষয় মাথায় রাখলেই টক দই খুব ভালো সেট হবে। আমি শেষবারের মতো একবার চেক আউট করে নিচ্ছি। দুধ একদম পারফেক্ট টেম্পারেচারে চলে আসছে, সো আমি এখন স্টার্টার ব্যবহার করব। স্টার্টার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন এটাকে 7-8 ঘন্টার জন্য ঢেকে রাখব। আর আরেকটা বিষয় যেটা বলে রাখি, অবশ্যই উষ্ণ কাপড় ব্যবহার করতে হবে। উষ্ণ কাপড় ব্যবহার না করলে টক দই খুব ভালো সেট হবে না। সাত আট ঘন্টা ঢেকে রাখার পরে এটাকে আরও 2-3 ঘন্টার জন্য রেফ্রিজারে রাখতে হবে।
আমি রেফ্রিজারেটর থেকে টক দই বের করে নিয়েছি। এখন আমি দেখব এটা কেমন সেট হয়েছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ টক দই খুব ভালো সেট হয়েছে। গাইজ, আজকে এ পর্যন্তই। স্টে হেলদি অ্যান্ড স্টে ফিট।